আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানিয়ে নেব পালং শাক দিয়ে মুগের ডাল। পালং শাক দিয়ে মুগের ডাল রান্না খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। এটা বানাতে যেমন কম সময় লাগে আর খেতেও হয় দুর্দান্ত বা অপূর্ব স্বাদের। এর জন্য প্রথমেই আমি নিয়েছি 150 গ্রাম মুগের ডাল। মুগের ডালটাকে আমি হালকা করে কুকারের মধ্যেই ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে ভাজবো না। এরপর ডালটাকে ধুয়ে নিয়ে জল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। দুটো সিটি দিলেই হয়ে যাবে সিদ্ধ। আলাদা একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি 3 টেবিল চামচ সরিষার তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি 5 ফোড়ন, দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পালং শাকটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একবার দুবার নাড়িয়ে পালং শাকগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেব। পুরো পালং শাকের এক্সট্রা জল বেরিয়ে সিদ্ধ হয়ে গেলে বা জলটা পুরো প্রায় জলটা শুকিয়ে গেলে এর মধ্যে এবার মুগের ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব। পালং শাক রান্নাটা এরকমভাবেও খাওয়া যায়। তো এর স্বাদটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি একটা তরকার প্যানের মধ্যে দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলে দিয়ে দিয়েছি এরকম একটু থেতো করে নেওয়া রসুন। তো এখানে রসুন আমি 2-4 কোয়া ব্যবহার করেছি। এরপরে রসুনটা হালকা লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি পালং শাক রান্নার মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার পরে আরও ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও হয় খুব সুন্দর। তরকাটা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়িয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দেব। এটা দেখতে যেমন হয় সুন্দর, খেতেও হয় অপূর্ব স্বাদের। তো পারলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে নিতেই পারেন। পালং শাকের এই রেসিপিটা ভাত আর বা রুটি দুটোর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে।